গিরিশদার ঠাকুরকে একটা গেস্ট কার্ড দিলে কি এমন অনর্থ হয়ে যেত। শুনেছি তিনি নাকি সবসময় মায়ের নাম গান নিয়ে থাকেন। উনি কি গিরিশদার নাটক দেখতে সত্যিই আসতেন? তুমি জানো না অবিনাশ, দক্ষিণেশ্বরের আশেপাশে যদি কোথাও নাম গানে আসর বসে বা পালা কীর্তনে আসর বসে, ঠাকুর সেখানে ছুটে যান। সারা রাত ধরে হলে সারা রাত ধরে শোনেন উনি। তাই নাকি? তখন আমি গিরিশদাকে ঠিক রাজি করে নিতে পারতাম অবিনাশ, যদি না রসরাজ মাঝখানে ওনার রসের নাগরিটা ফাটিয়ে দিতেন। কি এমন হতো? একটা গেস্ট কার্ড চেয়েছিলাম, রসরাজের সব ব্যাপারে বাড়াবাড়ি। আসলে রসরাজের একটা অদ্ভুত ধারণা রয়েছে এই ধর্মাধর্ম দেবদেবী নিয়ে। কিরকম? গিরিশদার কাছেই জেনেছি, রাস্তায় বেরোলে যত মন্দির পড়বে, রসরাজ নাকি সেসবের পাশ দিয়ে যাবার সময় সব দেবদেবীর দিকে তাকান না, কোনো কোনো দেবদেবীর থেকে মুখ ঘুরিয়ে নেয়। কেন? গিরিশদা জানতে চেয়েছিলেন, তুমি এই বিগ্রহের থেকে মুখ ঘুরিয়ে নিলে কেন রসরাজ? তাতে নাকি রসরাজ বলেন, ওটা খুব অপয়া, মুখ দেখলে দিন খারাপ যায়। তবেই বোঝো ওনার কেমন ভক্তি। উনি আবার গিরিশদার ভক্তি নিয়ে সন্দেহ প্রকাশ করেন। আমার ভক্তিকে আমলই দিলেন না। আর গিরিশদাও তেমনি ফট করে বলে দিলেন যে ঠাকুরকে থিয়েটারে দেখতে হলে টিকিট কেটে দেখতে হবে। আচ্ছা অবিনাশ, তুমিই বলো, আমি ঠাকুরকে বলতে পারি যে চলুন আপনি থিয়েটার দেখবেন, তবে আপনাকে টিকিট কেটে দেখতে হবে? ছি 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 ছি। জানো দেবেন, আমার না মাঝে মাঝে খুব কৌতূহল হয় ঠাকুরকে নিয়ে। কত লোকে ওনাকে কত কথা বলেন, তিনি আসলে কে দেবেন? তিনি ভব সাগর তারণ কারণ হয়ে। দক্ষিণেশ্বরের ঠাকুরকে আর যে বলে বলুক, ও আমার গোপাল, আমার বৃন্দাবনের গোপাল। তোমার বৃন্দাবনের কোন গোপাল গো শাওরিমা? ওই ঘর ঘর দিয়ে ননিচোরা সেই গোপাল? এই দেখো, তুমি আবার রাগ করোনি গো মা, আমি কিন্তু এমনি জানতে চেয়েছি। দেখো বৌমা, গোপাল যখন ননি চুরি করতো তখন সে ছোট ছিল, এখন সে বড় হয়েছে। এখন কি আবার ননি চুরি করে খাবে না খায়? বড় হয়ে গিয়েছে নাকি বুড়ো হয়ে গিয়েছে গো মা? বালাই ষাট, আমার গোপাল কেন বুড়ো হতে যাবে? সে তো বড় হয়েছে বৌমা, বুড়ো কেন হবে? সে তো মাকে এখন বলে এটা এনে দেবে, ওটা এনে দেবে, খাওয়াবে। সে তুমি যাই বলো শাওরিমা, তোমার গোপাল ব্যাটার কিন্তু বড্ড নোলা। শুনলে শুনলে গোলাপে, তোমার মায়ের কথা শুনলে? আমার ছেলে নোলা তো তাতে তোমার কি? হ্যাঁ, সে তো তার মায়ের কাছে নোলা দেখায়। তোমার বৌমার কথা রাগ করো নে গো মা। রাগ করবো না, আমার ছেলের কথা আমার সব মুখে বলবে আর আমি মুখ বুঝে সহ্য করবো। হ্যাঁ, সই নাও গো মা, সই নাও। জানো তো, এ দেশের ঘরে ঘরে হাজার কলয়ের মধ্যে সেরা কলহ হলো ওই শাওরি বউয়ের লড়াই। তোমার বৌমা সেই লড়াই করছে গো, এ লড়াই থামবার নয় গো। আমি পারবো না ঠাকুর, আপনি দয়া করে আমার উপর থেকে আদেশ ফিরিয়ে নিন। কি বললি তুই? এর আদেশ মানতে পারবি নি? হ্যাঁ, এই তুই এর সব বসু মানিস? মিছে কথা বলিস না, মিছে কথা। না ঠাকুর, আমি মিথ্যে বলিনি, আপনি আমার সর্বস্ব। দোষালা দোষালা মিথ্যেবাদী। হ্যাঁ, এর সম্মুখে তুই বলছিস যে মিথ্যে কথা বলতে পারিস নি? হ্যাঁ, এর সম্মুখে তুই বলছিস মিথ্যে কথা বলতে পারিস নি? এ তো সর্বস্ব কিছুতেই নয়, কিছুতেই নয়। মিথ্যে কথা, মিথ্যে কথা। কি করে আপনাকে বিশ্বাস করাবো ঠাকুর? আপনি আমাকে যা বলবেন আমি তাই করব। আপনি আমাকে বলুন হাত পা বাঁধা অবস্থায় মাঝ গঙ্গায় ঝাঁপ দিতে, আমি তাই দেবো ঠাকুর। আপনি আমাকে জ্বলন্ত আগুনে ঝাঁপ দিতে বলুন, আমি বিনা দ্বিধায় তা মেনে নেব। কিন্তু আপনার এই আদেশ আমি মানতে পারবো না ঠাকুর। রাখাল, এর সম্মুখে তুই পেরান দিলেও তোরে এর আদেশ মানতে হবে। হ্যাঁ, রাখতে হবে এর কথা। কি এখনো না? হ্যাঁ, না ঠাকুর,
আমি পারবো না। আপনি দয়া করে আপনার আদেশ ফিরিয়ে নিন। ফিরিয়ে নেব? কেন কেন ফিরিয়ে নেব? হ্যাঁ, ফিরিয়ে নেওয়ার জন্য তোর এই কথা বলেছি? ঠাকুর, আপনি আমাকে এমন কেন বললেন? আমি তো আমার সবকিছু আপনাকে দিয়েছি। আপনার প্রত্যেকটা ইশারাকে নির্দেশ হিসেবে গ্রহণ করেছি, কিন্তু আপনার এই আদেশ আমি কিভাবে পালন করব? রাখাল, তুই এর কথা অগ্রাহ্য করছিস তো? হ্যাঁ, করছিস না ঠাকুর। আমি আপনাকে আদেশ ফেরানোর জন্য অনুরোধ করছি, প্রার্থনা করছি, মিনতি করছি আপনার সামনে। চল, যখন এর কথা গেরাজি করবিনি তখন এর তোর মুখ দেখতে চাইনি। যা, এই সমুদ্রে বেরিয়ে যা। যা, যখন এর কথা মানতে পারবি তখন এর মুখ দেখাবি। যা। ঠাকুর, 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 আপনি আমার মুখ দেখতে চান না তো দেখবেন না, কিন্তু আমি আপনার শ্রীচরণ না দেখে প্রাণ ধারণ করে থাকবো কেমন করে? এর কোনো উপায় নাই রে টাকা, এর কোনো উপায় নাই। যা ভবিতব্য তা কন্যাবার কেমতা, এর নাই রাখা, এর নাই। মা জাতি কি ছেড়ে তাকে পালন করকে যা। যা, যা রাখা, যা। তবে তাই হোক ঠাকুর, আপনার আদেশ মেনে আমি এখান থেকে চলে যাচ্ছি। যদি কোনোদিনও পালন করতে পারি তবেই আপনার কাছে ফিরে আসব, না হলে কোনোদিনও আর আপনাকে মুখ দেখাবো না, কোনোদিনও না। মারে, তুই ওরে শক্তি দিস মা, রাখালে শক্তি দিস। এত সম্পত্তি রাখছি ছেলের জন্য, কোর্টে যাচ্ছি সেগুলো রক্ষা কবচ বানাতে। ছেলে আমাকে কতদিন মুখ দেখায় না। আমার মতো হতভাগ্য বাপ আর কটা আছে? এত সম্পত্তি যার জন্য রাখছি, বাপকে মুখ দেখাবার প্রয়োজন বলে মনে করে না সে। ভগবান। কর্তা বাবু, কে? অনেক রাত হয়েছে, বৌদিমণি বললেন দুটো খেয়ে ঘুমিয়ে পড়তে। অনেক রাত হয়েছে বুঝি? হ্যাঁ কর্তা বাবু। তুমি বৌমাকে বলো আমার খাবারটা ঢাকা রেখে সে যেন খেয়ে শুয়ে পড়ে। বৌদিমণি তো আপনারে না খাইয়ে কোনোদিন খান না। তোমাদের কর্তামাত এসে যাওয়ার পর থেকে বৌমা এ বাড়ির দায়িত্ব পুরোটাই নিজের কাঁধে নিয়ে নিয়েছে। আগে কর্তা বাবু, আপনি ঠিক কথা বলেছেন। বৌদিমণি একা হাতে সব সামলাচ্ছে। আপনি আসুন। আমার অপরাধের বোঝা বাড়িয়েই চলছে। কোথায় বসে স্বামীর সেবা করবে, স্বামীকে নিয়ে সুখে থাকবে, তা নয় বুড়ো বুড়ির সেবা করছে। মেয়েটাকে এভাবে সারা জীবন কেবল শ্বশুর শাশুড়ি সেবা করে কাটাবে মনমোহন? বিশ্বেশ্বরীর কথা বলছি আমি। স্বামী সেবা থেকে ভগবান ওকে কেন বঞ্চিত করলেন রে? তোরা ওর মনটা দেখতে পাচ্ছিস না, কিন্তু আমি তো মা, আমি দেখতে পাই। বছর কেটে গেল, রাখালকে একবার চোখের দেখাও দেখতে পেল না মেয়েটা। কি নিয়ে আছে বলতো মেয়েটা? আমি রাখালকে অনেক বুঝিয়েছি মা, ঠাকুর ওকে বুঝিয়েছে মাঝে মধ্যে ঘরে ফিরতে, কিন্তু শুনলে তো?
পাছে আমার সঙ্গে দেখা হলে আমি কিছু বলি, তাই আমার থেকেও দূরে দূরে থাকে। কোনো কোনো পুরুষ মানুষ নিষ্ঠুর হয় শুনেছি, কিন্তু তা বলে এমন নিষ্ঠুর যে বউয়ের মুখটা অব্দি দেখতে চায় না। লেখাপড়া জানা ভালো ছেলে, কিন্তু ওর কি বিবেক বলে কিছু নেই রে? বিশ্বেশ্বরী ওর সাধন পথে বাধা হয়ে দাঁড়াবে না এ কথা ঠাকুরকে পর্যন্ত বলে এসেছে। তাতেও কি রাখালের বিবেক বলে না যে একবার ওকে দেখে আসি, কেমন আছে খবর নিয়ে আসি? আমি কি বলবো বলো তো মা? বলার হয়তো কারো কিছু নেই, এটাই আমার মেয়ের ভবিতব্য। এ জীবনে কোনোদিন স্বামী কি বুঝবে না, জানবে না। কি লক্ষ্মীমন্ত মেয়ে আমার। শাশুড়ি দেশের বাড়িতে চলে গেছে শুনে সেখানে চলে গেল শ্বশুরের দেখভাল করতে। ভেবেছিলাম আমি কোন নগরে চলে যাবার সময় ওকে নিয়ে যাব, এবারে বুঝি তার হলো না রে। কতগুলো কাজের লোক নিয়ে আমার বোনের যে কিভাবে দিন কাটছে তা আমি বুঝি না, কিন্তু রাখালকে আমি জোর করি কি করে? রাখালের বাবা মাও বিশ্বেশ্বরীকে নিয়ে মরমে মরে আছে, ভালো করে ওর দিকে মুখ তুলে তাকাতে পর্যন্ত পারে না। বাবা, দাও দাও। আজ খুব ভালো খেয়েছি জানো মা। শুনলাম সমস্ত রান্না তুমি নাকি করো, মামুন দিদিকে রান্নাঘরে ঢুকতে পর্যন্ত দাও না। গুরুজনদি নিজের হাতে রান্না করে খাওয়ানোর আনন্দ কি বামুন দিদি রান্না করলে পাই বাবা? বাবা, পানটা খান। হ্যাঁ নিশ্চয়ই খাবো, নিশ্চয়ই খাবো মা। তুই যা মা, তুই যা, তুই ঘরে গিয়ে শুয়ে পড়। হ্যাঁ বাবা, বাবা, রাখালের গলা না? রাখাল, রাখাল, আমি এসেছি বাবা। হায় হায় বাবা, হায় বাবা, হায়। ও রাখাল, তুই এসেছিস? আমি ঠিক দেখছি তো? আমি কি স্বপ্ন দেখছি নাকি? বৌমা, বৌমা, আমি যা দেখছি তুমিও কি তাই দেখছো বৌমা? আরে আরে তুই ফিরে এসেছিস, ঠাকুর জানেন তো? আরে আরে তোকে এরকম দেখাচ্ছে কেন বলতো? তোর শরীর ঠিক আছে তো রে? হ্যাঁ বাবা, আমার শরীর ঠিক আছে। আসলে কাল আমি দক্ষিণেশ্বর ছেড়েছি, অন্য জায়গায় ছিলাম। সে কি বলছিস রে? কাল দক্ষিণেশ্বর ছেড়েছিস? সারাদিন কোথায় ছিলি? এত রাত করে বাড়ি ফিরলি? আরে ঠাকুরের সঙ্গে কোনো গন্ডগোল হয়নি তো? ঠাকুরের আদেশ মেনেই আমি এখানে এসেছি বাবা। এখানে আসার আগে আমি ঠাকুরকে বলে এসেছি, যদি তার আদেশ আমি কোনোদিনও পালন করতে পারি তবেই আমি তাকে মুখ দেখাবো, আর না হলে কোনোদিন। আমি এখানে থাকতে এসেছি বাবা, সংসার করতে এসেছি। হ্যাঁ হ্যাঁ বাবা। তুই কি বলছিস রে? যাই হোক, তুই ফিরেছিস এই যথেষ্ট। আমি আর কিছু বুঝতেও চাই না, জানতেও চাই না। তোকে খুব ক্লান্ত লাগছে রে। বৌমা, বৌমা, তুমি রাখালকে ঘরে নিয়ে যাও। যা বাবা, যা ঘরে যা, তোর আপনজনের কাছে যা বাবা, যা যা বাবা, যা। ও বললো নিজে থেকে এসেছে। ঠাকুর জানেন, তার মানে ওখান থেকে তো পালিয়ে আসেনি। ঠাকুরের নাকি আজ্ঞা পালন করবে, মুখ দেখবে না। ওর আশার আনন্দে তখন ওর কথাগুলো আমি ঠিক শুনতে চাইনি, বুঝিনি। যাক বাবা, ছেলে আমার ফিরে এসেছে, এই যথেষ্ট। ছেলে ফিরে এসেছে, বৌমার মুখে হাসি ফুটেছে, এর থেকে বেশি আর আমি কিছু জানতে চাই না। এই ঠিক আছে, ঠিক আছে বাবা। জয় মা। ও গোলাপ, তুমি খিচুড়ি খেতে ভালোবাসো মা?
হ্যাঁ মা, খুব। আজকে তুমি খিচুড়ি করবে নাকি? আসলে আমার বেটা রাখালটা খিচুড়ি খেতে খুব ভালোবাসে গো। সেদিনই তো বলল, ও মা তোমার হাতের খিচুড়ি কতদিন খাইনি, তাই ভাবলাম আজ তার জন্য একটু খিচুড়ি বসাবো, মুগ ডাল দিয়ে সবজি দিয়ে। তাই তো তোমার শুধু তো এলুম, তুমি খিচুড়ি খাবে কিনা। খাবো গো মা, খাবো। অমৃত মনে করে চাটবো। বেশ মা, তবে তাই করি। আর ঠাকুরের জন্য? ঠাকুর খিচুড়ি পেলে আর কিছুটি চাননি গো, তবে আজ আমি তেনারে খিচুড়ি দেবনি। মুগ ডাল দেওয়া থাকবে তো, খেলেই তেনার পেট ভার হয়ে যাবে। কিন্তু ঠাকুর জানতে পারলে? তিনি জানতে পারলে আর ভাত খাবেন নি গো মা। তাই আমি বলি কি তোমারেও বলে দিলুম, আর রাকাল লেটো ওদের আমি বলে দেবো, ওরা যেন ঠাকুরের কানে কথাখানি না তোলে, কেমন? শোনো গো মা, বলি ওই খাটের তলায় কুমড়ো রয়েছে, ওটা বের করো, আর আলুগুলো নিয়ে তুমি খোসা ছাড়াও, ততক্ষণে আমি যাই মুগ ডালটা ভেতরে আছে কতটা আছে দেখে আসি। এই দেখো, মুগ ডাল তো সে ওখানে রয়েছে। ও মা, কুমড়ো এখানে নেই তো? দেখেছো, আমার বুদ্ধি শুদ্ধি একেবারে লোপ পেয়েছে। কুমড়ো তো আমি নিজের হাতে সিঁড়ির তলে রেখে এসেছি। দাঁড়া মা, দাঁড়া, আমি নিয়ে আসছি। তুমি এই আলুগুলো নিয়ে খোসা ছাড়ো, আমি মুগ ডাল আর কুমড়ো নিয়ে আসি। মা আমার পারেনও বটে, দুটো নয় যেন 10টা হাত। কে কি খাবেন, কার কি পছন্দ, সব আলাদা আলাদা রান্না। ও গোলাপ, এদিকে কি মুশকিল হলো বলো তো? মুগ ডাল তো বেশি নিই, এক্ষুনি কাউরে আনতে পাঠাতে হবে। কাকে দিয়ে আনাবে গো মা? কেন, যে খিচুড়ি খেতে ভালোবাসে তারে দে। ও মা, তুমি বাইরে গিয়ে একবার দেখবে রাখালটা কোথায় আছে, ওরে পেলে তুমি। দাঁড়া মা, দাঁড়া। এই নাও, এই পয়সাটা নিয়ে ওরে দে বলবে মুগ ডাল নিয়ে আসতে, না হলে কিন্তু খিচুড়ি হবে না। আচ্ছা। ও গোলাপ, শোনো মা, শোনো, বলি চুপি চুপি কিন্তু ওরে বলবে, ঠাকুরের কানে যেন কথাখানি না তোলে। কানে গেলে পরে তেনা নাকে আবার গন্ধ যাবে, বুঝেছো? ও মা, বলি কি ওই পঞ্চবটির আশেপাশে তুমি ওরে দেখতে পাবে, আর লাটুরে যদি ওখানে দেখতে পাও তবে বলো আজ দুপুরবেলা এখানে খেতে বলেছি আমি, কেমন? বেশ মা, তাই হবে। তাড়াতাড়ি এসো কিন্তু। যাবো আর আসবো গো মা। আরে মোহন মোহন, আমি এখনই তোমার কাছে খবর পাঠাবো ভাবছিলাম। এসো 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 এসো। হ্যাঁ, খুব ভালো আছি। কখনো এত ভালো ছিলাম বলে মনে হচ্ছে না। আফসোস হচ্ছে যে রাখালের মায়ের সঙ্গে এই আনন্দটা ভাগ করে নিতে পারছি না, জানো? কি ব্যাপার বলুন তো? আপনাকে তো এত হাসি খুশি কখনো দেখিনি। কোনো দখলি সম্পত্তি উদ্ধার করতে পারলেন নাকি? সম্পত্তি সম্পত্তি কি বলছো মনমোহন? 7 রাজার ধন যা হারিয়ে গিয়েছিল তা ফেরত পেয়েছি। হ্যাঁ, বলেন কি? তবে আর বলছিটা কি? বাহ, খুব ভালো, খুব ভালো। তবে আমি এসেছি অন্য একটা কথা নিয়ে। অবশ্য কথাটি আমার নয়, আমার মায়ের। বলো বলো বলো, তোমার মা কি বলে পাঠিয়েছেন শুনি, বলো। মা কোন নগর চলে যাচ্ছেন, তাই বিশ্বেশ্বরীকে সঙ্গে নিয়ে যেতে চান। অসম্ভব, সে এখন এ বাড়ি ছেড়ে কোথাও যাবে না। আর এখনই বা বলছি কেন, এই বাড়ি ছেড়ে সে কোনোদিনই কোথাও যাবে না। এ তো জুলুম। জুলুম? জুলুম যদি মনে হয় তো তাই, এটা তোমাদের মেনে নিতেই হবে। আচ্ছা, কোন আশাতে, কিসের জন্য সে এখানে পড়ে থাকবে বলতে পারেন? পারি, নিজের অধিকারে সে বাড়িতে থাকবে। আর আশা, কোন আশায় সে বাড়িতে থাকবে? স্বামীর সেবা করার আশায় সে বাড়িতে থাকবে, স্বামীর সঙ্গে সংসার করার জন্য এই বাড়িতে থাকবে। কোথাও যাবে না সে। বোন এখানে, স্বামী অন্যত্র, তার কি দায়? সাবধান, আমার ছেলের সম্বন্ধে কোনো বাজে কথা বলবে না। মানে? মানে তোমার ভগ্নিপতি, আমার ছেলে রাখাল, এখানে তার নিজের বাড়িতে, নিজের বউ, মানে তোমার বোনের কাছে এক ঘরে